নমস্কার। আজ একেবারে অন্য ভিডিও দেব। এই কয়েকদিন আপনাদেরকে বিজেপির অনেক খবর দিয়েছে, বিজেপির অন্দরের অনেক খবর দিয়েছে। আগামী দিনেও হয়তো দেব। তবে আজকে দেব তৃণমূল কংগ্রেসের অন্দরের কিছু খবর। এক গাঙ্গুলিকে আমরা দেখলাম বিজেপিতে যোগ দিতে এবং তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। সেখান থেকে অবসর দিয়ে তড়িঘড়ি অবসর। কারণ তার অগস্ট মাসে অবসর নেওয়ার কথা ছিল বা অগস্ট মাসে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু তিনি তার অনেক আগেই এই মার্চ মাসেই তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করে মাত্র দুদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিলেন। কি না, এ রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে হবে। এ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, ফলত এই রাজ্য সরকারের পতনের প্রয়োজন। সে কারণেই সেই তাগিদেই তিনি বিজেপিতে গিয়ে যোগদান করলেন। অনেকেই মনে করছেন তিনি তার যে স্ট্যাচার তৈরি করেছিলেন, মসিহা ইমেজ তৈরি করেছিলেন, তার থেকে অনেকটা নেমে গেলেন। তো এই তো গেল এক গাঙ্গুলির কথা। কিন্তু আরেক গাঙ্গুলি আছেন আমাদের রাজ্যে, যেমন একজন দিদি আছেন, একজন দাদাও আছেন। তিনিও কি এবার রাজনীতির ময়দানে খেলতে শুরু করবেন? সেখানেও কি ৪-৬ হাঁকাবেন? এমন একটা কানাঘুষো কিন্তু শোনা যাচ্ছে। এমন একটা জল্পনা আকাশে বাতাসে রয়েছে যে তিনি এবার রাজনীতির ময়দানে আসছেন। আপনারা হয়তো কিছুটা ধরতে পারছেন। পুরোটা জানাবো, তার জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। আর কারা, কারা আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসে, এই সমস্ত কিছুই জানাবো। তার জন্য পুরো ভিডিও দেখুন। টেনে, টেনে দেখবেন না এবং অতি অবশ্যই বলবো যে ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন আপনার কোনো মতামত থাকলে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। যাতে আমি কোনো ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এটা পুরোটাই বিনামূল্যে। তো আজকের ভিডিও শুরু করা যাক। সৌরভ গঙ্গোপাধ্যায়, ঠিকই ধরেছেন, সৌরভ গাঙ্গুলি। তাকে নিয়ে এবার জল্পনা। সৌরভ গাঙ্গুলি কি এবার রাজনীতির ময়দানে ৪-৬ হাঁকাবেন? তাকে কি প্রার্থী করা হবে লোকসভা নির্বাচনে? তাছাড়া তো আর কোনো কারণ থাকে না যে এই লোকসভা নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার, হঠাৎ করে সৌরভ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মতন মানুষের। এটা কিন্তু শোনা যাচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি নাকি রাজনীতির ময়দানে আসছেন, আর তা আসছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। আর এই নিয়ে নাকি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও হয়ে গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল যে তিনি স্পেনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে শিল্প বাণিজ্য মেলা, তাতে যে আহ্বান জানাতে, যে বিনিয়োগ টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছিলেন, তাতে কিন্তু সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি এ রাজ্যে বিনিয়োগ করবেন, ইস্পাত কারখানা যে রয়েছে তাদের, এবং সেখানে ইস্পাত কারখানা তৈরি করা হবে শালবনীতে। সৌরভ গঙ্গোপাধ্যায় সে কথা জানিয়েছিলেন যে তাদের একটা দিক রয়েছে, ব্যবসায়িক দিকও রয়েছে, তারা এ রাজ্যে বিনিয়োগ করবেন, প্রচুর কর্মসংস্থান হবে। যদিও এখনো পর্যন্ত সে সমস্ত কিছুর উচ্চবাচ্য দেখা যাচ্ছে না। তো এহেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি এবার রাজনীতির ময়দানে? এই জল্পনা কিন্তু চলছে এবং তাকে নাকি নির্বাচনে প্রার্থীও করা হতে পারে। আর আবার এমন একটি কেন্দ্রে প্রার্থী করা হবে যেখান থেকে জেতাটা খুব একটা অসম্ভব হবে না, তৃণমূল কংগ্রেসেরই সিট, এমনটা কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি আরো একজন শিল্পীর, অভিনেত্রীর নাম পাওয়া যাচ্ছে, রচনা ব্যানার্জি। সদ্যই যিনি দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান এই গেম শোতে, একটি রিয়ালিটি শোতে। আহ, সেই রচনা ব্যানার্জির সঙ্গে নাকি কথাবার্তা পাকা প্রায়, তাকে প্রার্থী করা হবে। তো কাকে কোথায় প্রার্থী করা হবে, এই দুজন তিনজন নাকি আরো বেশ কিছু চমক থাকবে তৃণমূলের প্রার্থী তালিকায়, সে সমস্ত বিষয়ের জন্যই কিন্তু আজকের এই ভিডিওর অবতারণা। রচনা ব্যানার্জিকে শোনা যাচ্ছে যে তাকে প্রার্থী করা হবে এবং তাকে হয় আরামবাগ নয়তো মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। আরামবাগ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের জন্য এবার কিন্তু খুব একটা নিশ্চিত কেন্দ্র নয়। তৃণমূল কংগ্রেস এখানে হেরেও যেতে পারেন। এই সংক্রান্ত একটি ভিডিও আমার রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আরামবাগ কেন্দ্রে কার চান্স কতটা রয়েছে। মানে বিজেপি একেবারে উইন উইন কন্ডিশনে রয়েছে এই জায়গাতে বলা যেতে পারে। সে কারণেই কিন্তু দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে সভা করে গিয়েছিলেন। আপনারা সেই ভিডিওটিও দেখতে পারেন। এই আরামবাগ নিয়ে আমার কি বিশ্লেষণ ছিল। তো শোনা যাচ্ছে এই আরামবাগ কেন্দ্রে অপরূপা পোদ্দারকে নয়, এবার হয়তো রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হতে পারে, যাতে এই আরামবাগ কেন্দ্রটা ধরে রাখা যায়। আবার মেদিনীপুর, সেখানেও কিন্তু প্রার্থী করা হতে পারে, এমন একটা চান্সেস রয়েছে রচনা ব্যানার্জিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে। দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন, যদিও
সে নাম এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেনি। কেন ঘোষণা করেনি সেটা রহস্য। যে দিলীপ ঘোষের মতন এমন একজন ক্যান্ডিডেট এবং দিলীপ ঘোষের সভাপতিত্বেই এই রাজ্যে বিজেপির এতটা উত্থান হয়েছিল, যেখানে বিধানসভায় ৭৭ জন বিধায়ককে তারা পাঠাতে পেরেছিলেন। লোকসভায় গত লোকসভা নির্বাচনে ১৮ জন সাংসদকে তারা পাঠিয়েছিলেন লোকসভাতে, যদিও পরবর্তীতে দুজন সাংসদ, একজন ছেড়ে দেন, একজন দলবদল করেন। এবং এই দিক থেকে দিলীপ ঘোষের কেন্দ্র কি তাহলে নিশ্চিত নয়, এই একটা জল্পনা রয়েছে। কিন্তু তার থেকেও বড় বিষয় যে মেদিনীপুরের রচনা ব্যানার্জিকে কিন্তু প্রার্থী করা হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমন একটা সম্ভাবনা বা জল্পনা রয়েছে। আবার অপরদিকে আরো একজনের কথা আমি যাকে দিয়ে শুরু করেছিলাম এই প্রতিবেদন আমার, তাকেও কিন্তু প্রার্থী করা হতে পারে। তো রচনা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলি তারা কি প্রার্থী হবেন? রচনা ব্যানার্জির সঙ্গে এক প্রস্ত নাকি কথা হয়ে গিয়েছে এবং প্রায় নিশ্চিত বলে কেউ বলছেন। আবার সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি প্রার্থী হবেন সেটাও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এ নিয়ে একটা বৈঠক হয়েছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। আমরা গতকালই দেখলাম যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। একদিকে তৃণমূল কংগ্রেস যেমন তাদের দীর্ঘদিনের সদস্য, দীর্ঘদিনের লড়াকু নেতা, বিধায়ক তাপস রায়কে হারিয়েছে, তিনি চলে গিয়েছেন বিজেপিতে। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক তাপস রায়, তিনি যোগ্য সম্মান পাননি, সে কারণে তিনি চলে গিয়েছেন। আর আমিও এটা মনে করি, যেহেতু তাপস রায়কে আমি অনেকটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি এবং ইনফ্যাক্ট তাপস রায়ের মতন এমন একজন নেতা এবং তার বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ নেই, ফলত তার বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কংগ্রেসের জন্য খুব একটা সুখকর বিষয় নয় এবং ক্ষতি বই কি লাভ তো নয়ই। তার জায়গায় মুকুটমণি অধিকারী ভালো সাবস্টিটিউট বলে আমার মনে হয় না। যুব নেতা হতে পারেন কিন্তু তিনি সংগঠনের কাজ কারবারে খুব একটা যুক্ত নন, তিনি চিকিৎসক মানুষ। ফলত তার বিকল্প, তাপস রায়ের বিকল্প কিন্তু মুকুটমণি অধিকারী হতে পারেন না। তো তাপস রায়কে হারিয়েছে তৃণমূল কংগ্রেস, তিনি চলে গিয়েছেন বিজেপিতে। অপরদিকে মুকুটমণি অধিকারী তিনি এসেছেন। আর এই যতই নির্বাচন আসে না, এ রাজ্যে দেখা যায় যে এই দল বদল বা নতুন করে তারকাদের যোগ দেওয়া এগুলো চলতেই থাকে। আমরা এই ধরনের জিনিস গত কয়েক বছরে দেখে থেকে অভ্যস্ত, বিশেষ করে এই তৃণমূল সরকারের জামানাতে। কারণ বাম জামানাতে আমি যেটুকু দেখেছি কিন্তু এত এইসব দলবদল দেখা যায়নি। যদিও সেখানে বামেদের একচ্ছত্র শাসন ছিল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু খুব একটা সুবিধা করতে পারতো না। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন, তারপরে তিনি একটা যে লড়াই, গত কয়েক বছরের লড়াই কিন্তু তাকে আজকে সিংহাসনে বসিয়েছে, এ রাজ্যের মসনদে বসিয়েছে ২০১১ সালে। এরপর থেকে দেখা যাচ্ছে এই দলবদল বা তারকাদের দলে যোগ দেওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে প্রতিটা নির্বাচনের আগেই এটা দেখা যায়। আর এবারও তেমনটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে এবার কিন্তু চমক দিয়েছে বলা যেতে পারে বিজেপি। আর তৃণমূল কংগ্রেসও কিন্তু ঘরে বসে নেই, তারাও কিন্তু চমক দিতে শুরু করে দিয়েছে। যেমন মুকুটমণি অধিকারীকে মিছিলের মধ্যেই যোগ দেওয়ানো হলো, তেমন ভাবে আরো বেশ কয়েকজন যোগ দেবেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসে, এমনটা শোনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায়, তার নামটা জল্পনা উঠে এসেছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি নাকি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। আমরা দেখেছি যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে টানার জন্য বিজেপি এমন কোনো পদ্ধতি অবলম্বন করেনি যাতে তারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজেদের দলে টানতে পারেন। এমনটা শোনা গিয়েছিল যে এই ২০২১-এর নির্বাচনে জিতে এলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা হবে, তার জন্য বিজেপি একেবারে রক্তক্ষয়ী সংগ্রাম করছেন। বিজেপির নেতাকর্মীরা বা বিজেপির শীর্ষ নেতৃত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজি করানোর বিস্তর চেষ্টা করেছেন, যে শর্তেই নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রেসিডেন্ট হয়েছিলেন। এই ধরনের একাধিক গুজব জল্পনা চলেছিল সেই সময়। কিন্তু এবার শোনা যাচ্ছে যে এই সৌরভ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং তাকে প্রার্থী করা হবে। প্রার্থী করা হবে কোথা থেকে? না, দক্ষিণ কলকাতা থেকে। এই দক্ষিণ কলকাতা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জয়লাভ করেছেন। বহুবার তিনি এখান থেকে সাংসদ হয়েছেন। সেই দক্ষিণ কলকাতা থেকেই নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হবে, এমন একটা জল্পনা রয়েছে। তো সৌরভ গঙ্গোপাধ্যায় কি তিনি রাজনীতিতে কি আসবেন? এ নিয়ে আমার বিশ্লেষণ নিঃসন্দেহে তো থাকবেই। আমি যতটুকু মনে করি সেটাই আপনাদেরকে জানাবো যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রাজনীতিতে আসা এবং একেবারে তৃণমূল কংগ্রেসের মতন দলে যোগ দেওয়া, তারপরে আবার প্রার্থী হওয়া, এটা আদৌ কি সম্ভব?
আমি যদ্দূর বুঝি বা এতদিন ধরে যে রাজনীতির যেটুকু বা বুঝতে পেরেছি, সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেটুকু দেখছি, তা থেকে কিন্তু আমার মনে হয় যেটা এটা কার্যত অসম্ভব। সৌরভ গঙ্গোপাধ্যায় আর রাজনীতি নৈব নৈব চ। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবেন না। এটা শুধুমাত্র জল্পনা, এবং এই ধরনের জল্পনা এ রাজ্যে গত কয়েক বছরে যতগুলো নির্বাচন হয়েছে বারবারই উঠেছে, কখনো বিজেপি তো কখনো তৃণমূল। আর যেহেতু এই ভোট মরশুম, ফলত কেউ কারোর সাথে বৈঠক করলে, কথা বললেই বলছে যে সেই দলে চলে যাচ্ছে বোধহয়, এরকম একটা উঠবে, হবে, এটা হয়। তো সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এত কাঁচা খিলাড়ি নন, তিনি আরো বড় খিলাড়ি। তিনি এইভাবে রাজনীতির ময়দানে চলে আসবেন না, এবং তিনি সবসময় প্রশাসক হতে চান, অর্থাৎ ক্রিকেট সঙ্গে যুক্ত থাকতে চান, ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে চান, কিন্তু এইভাবে তিনি রাজনীতিতে চলে আসবেন না। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে রাজনীতিতে কোনোটাই অসম্ভব নয়, সবটাই হতে পারে, আবার সবটা নাও হতে পারে। ফলত আমি বলছি মানে এটাই ধ্রুব সত্য, আমার বিশ্লেষণ মানে একেবারে ধ্রুব সত্য হবে, এটাও নাও হতে পারে, কালকেই দেখা যেতে পারে জয়েন করে গেল। যেমন ভাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তিনি একেবারে রাতারাতি তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করে ফেলবেন আর বিজেপিতে গিয়ে যোগ দেবেন, এটাও তো গত এক সপ্তাহ আগে কেউ বোধহয় ভাবতে পারেনি। তো সেটা তো হলো, এবং আমিই বলেছিলাম বিজেপিতে যোগ দিচ্ছেন, হয়েছে সেটা। তাপস রায়, সেটাও আমার চ্যানেলে বলা হয়েছে বিজেপিতে যোগ দেবেন, শুধু আমি নয়, এবং অনেকেই হয়তো বলেছিলেন, আগে পরে থাকতেই পারে। এক্ষেত্রেও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসছে সেই জল্পনা থেকে, তবে জল্পনা যা রটে কিছু তো ঘটে বস। তো একদিকে যেমন অসম্ভবের একটা বিষয় রয়েছে, সেটা পার্সেন্টেজটা অনেক বেশি বলে আমার মনে হচ্ছে, যে সৌরভ গঙ্গোপাধ্যায় এত দ্রুত বা এত সহজে তিনি রাজনীতির ময়দানে চলে আসবেন না। তিনি ডোনা গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে নামাতে পারেন, কিন্তু তিনি নামবেন না। ডোনার হয়ে প্রচারও করতে দেখা যেতে পারে, কিন্তু রাজনীতিতে তিনি রাজনীতিতে চলে আসবেন সরাসরি, এটা আমি খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে করি না। তবে যেহেতু জল্পনা, তাই খবরটা আপনাদেরকে দিতেই হতো, তাই দেওয়া। তো দেখা যাক কি হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় আদৌ কি রাজনীতিতে আসেন, রচনা ব্যানার্জি তিনি কি রাজনীতিতে আসেন, এলে তিনি কোথায় জয়েন করেন, তৃণমূল কংগ্রেসে যোগ দেন কিনা, যোগ দিলে তাকে প্রার্থী করা হবে কিনা, এবং আমি যেটা বললাম সেটা মিলে যাবে কিনা, অতি অবশ্যই সেই সমস্ত কিছু নজর রাখতে হবে, এবং এমন কিছু ঘটলে আপনাদেরকে আমি দেব সবার আগে, চেষ্টা করব অন্তত, এটুকু বলতে পারি। কেমন লাগলো আমার আজকের এই প্রতিবেদন জানান অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদেরকে আর একবার বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন অন করতে বা ক্লিক করতে ভুলবেন না। ক্লিক করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার কাছে সেই নোটিফিকেশন যাবে, আপনি ভিডিও দেখতে পারবেন। দ্যাটস ইট। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন।